ঢেঁড়স চচ্চড়ি এভারগ্রিন 757 চ্যানেলে ঢেঁড়সের চচ্চড়ি করব। এর জন্য ঢেঁড়সগুলি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। কড়াই গরম করেছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এই তেলেই ঢেঁড়স চচ্চড়িটা হয়ে যাবে। তেলটা গরম করে নিচ্ছি, সর্ষের তেল, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। তেল গরম হয়ে গেছে, এখন শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়েছি। শুকনো লঙ্কাটা ভাজা হবে এই তেলেই। ভাজা হয়ে গেছে, সাইড করে রেখেছি শুকনো লঙ্কাটা। এখন কালো জিরে ফোড়নে দিচ্ছি। কালো জিরেটা ফুটবে, এই যে ফুটছে এই তেলে। কালো জিরেটা ফুটতে হবে, না হলে টেস্ট হবে না। কালো জিরেটা ভালো করে ফুটে যাওয়ার পর এখন আমি ধুয়ে রাখা, ভালো করে কেটে রাখা ঢেঁড়সগুলি দিয়ে দিলাম। এখন ঢেঁড়সের পরিমাণ অনুযায়ী নুন দেব, হলুদ দিয়ে দেব পরিমাণ অনুযায়ী। নুন হলুদ ঢেঁড়সের সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর চচ্চড়ি হবে, এভাবে আপনারা রান্না করে খাবেন, খুব ভালো লাগে। নতুন রাঁধুনিদের জন্য বলছি, এরকম ঢেঁড়সের চচ্চড়ি খুব দারুণ। একবার রান্না করে খেয়ে দেখুন, দারুণ লাগবে। সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঢেঁড়স কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এগুলি এখন এখানে সেদ্ধ হচ্ছে, জল দেব না, জল ছাড়াই সেদ্ধ হবে এখানে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। ঢেঁড়স খেলে ব্রেনের জন্য ভালো। বাচ্চাদেরকে মাঝে মধ্যে ঢেঁড়স খাওয়াবে, এতে উপকার আছে। বেশি খাওয়ালে আবার শ্লেষ্মা বেড়ে যায়। মাঝে মধ্যে ঢেঁড়স খাবে। ঢেঁড়সে প্রচুর ভিটামিন সি আছে, আর খুব উপকারী ঢেঁড়স। আস্তে আস্তে ঢেঁড়সগুলি সুন্দর ভাজা হচ্ছে। ঢেঁড়স ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম ভাতে ঢেঁড়স ভাজা দুর্দান্ত একটা টেস্টি রেসিপি। একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, জল ছাড়া সুন্দরভাবে ঢেঁড়সগুলি ভাজা হচ্ছে। ভাত মেখে খেতে দারুণ লাগবে এই ঢেঁড়স ভাজা দিয়ে। সবগুলি আমি ছড়িয়ে দিলাম কড়াইতে, একটা একটা করে প্রত্যেকটা ছড়িয়ে দিলাম। ঢেঁড়সগুলি এখানে ভাজা হবে, এর জন্য ছড়িয়ে দিলাম। অল্প তেলে রান্না করছি তো, এর জন্য এভাবে ছড়িয়ে দিলে ঢেঁড়সগুলি সুন্দর ভাজা হয়ে যায়। অল্প তেল বলে বুঝাই যাবে না, এত সুন্দরভাবে কড়াইটাতে ঘষে ঘষে নিচ্ছি। এটা রান্নারই পার্ট, ঘষে নিলে রান্না ভালো হয়। এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিলে ঢেঁড়সগুলি সুন্দর ভাজা হবে, কড়াইতে লেগে যাবে না। আর এত সুন্দরভাবে ঢেঁড়স ভাজা করাটা অনেক সময় হয় না, তাই কড়াইটা ভালো করে গরম করতে হয়, তেল গরম করতে হয় মিডিয়াম ফ্লেমে, তারপর ঢেঁড়স দিতে হয়। এখন কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য দিয়ে দিলাম। বাচ্চারা খেলে ঢেঁড়সে কাঁচা লঙ্কা না দিয়েও খাওয়া যায়, বাচ্চারা খাবে। তবে অল্প ছোট বয়স থেকে ঝাল একটু একটু খাওয়ালে বড় হলে ঝাল সুন্দরভাবে খেতে পারে। আর কাঁচা লঙ্কার গুণও আছে, কাঁচা লঙ্কা খেলে শরীর ভালো থাকে। কাঁচা লঙ্কা কাঁচা খেলেই বেশি ভালো, প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে কাঁচা লঙ্কার মধ্যে। এই যে ঢেঁড়সগুলি এরকম হয়েছে ভাজা করতে করতে, এই যে এই ফ্লেমে ঢেঁড়সগুলি ভাজা হচ্ছে। খুব ভালো লাগবে, আমার কথা শুনে এভাবে রান্না করে দেখবে, বেশ ভালো লাগে। অল্প তেলে, বেশি তেল দিয়েও করা যায়, আমি অল্প তেলে রান্না করি। ভাজাগুলি দেখো সুন্দর হয়ে আছে। এই যে ফ্লেমটা এরকম রাখতে হবে এত সুন্দর ভাজা করতে গেলে। আর এটা কালো হয়নি, সুন্দর ভাজা হয়েছে। এভাবে রান্না করে খাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।